আর মানুষ পরিবর্তন করে বিজেপিকে চাইছে না। এক মাস দু মাস পর ভোট, কপালে তাদের চিন্তার ভাঁজ পড়েছে। বিজেপির পরিবর্তন যাত্রা আপাতত শেষ। বাস্তবে দেখা গেল অধিকাংশ জায়গায় রথ যেখান দিয়ে যাচ্ছে বা পরিবর্তন যাত্রা যেখান দিয়ে যাচ্ছে, অধিকাংশ জায়গায় ফাঁকা। এবং এই যাত্রাকে কেন্দ্র করে যে সভাগুলো হওয়ার কথা ছিল, সেই সভাগুলো অধিকাংশ ফাঁকা। দুর্গাপুরের একটা ছবি দেখুন, যেখানে স্বয়ং রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য উপস্থিত। সেই সবার করুণ চিত্র, লোক নেই। শ্রমিক ভট্টাচার্য বলে যাচ্ছেন, কাকে উদ্দেশ্য করে বলছেন শ্রমিক ভট্টাচার্য জানেন, আর বিজেপি কর্মীরা বলতে পারবেন। সামনের দিকে কয়েকজন বসে আছেন যারা ওই এলাকার বিজেপির বিভিন্ন কমিটিতে আছে, কিন্তু কোথাও সাধারণ মানুষ নেই। তবে এত কোটি কোটি টাকা খরচা করে কেন এই রথযাত্রা বা পরিবর্তন যাত্রার প্রয়োজন ছিল? প্রশ্ন উঠছে কি, মানুষ তাহলে বিজেপির পরিবর্তন যাত্রার বক্তব্য শুনতে চাইছে না? মানুষ কি তবে পরিবর্তন চাইছে না, নাকি মানুষ পরিবর্তন করে বিজেপিকে চাইছে না? ফলে অজস্র প্রশ্ন উঠে যাচ্ছে এই পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে। তলার সংগঠন যে কার্যত কিছু নেই, পরিবর্তন যাত্রা হচ্ছে তার সার্থক উদাহরণ। যে পরিবর্তন যাত্রা ঠিকভাবে করার জন্য, প্রচার করার জন্য জেলা সভাপতিদের কোটি কোটি টাকা দেওয়া হয়েছিল, বলে অধিকাংশ সময় টাকা চুরি হয়। সত্যি তো, এত টাকা খরচা করার পর যদি কেন্দ্রীয় নেতারা দেখেন যে মানুষের উপস্থিতি নেই, যাদের জন্য যাত্রা করা, এক মাস দু মাস পর ভোট, সেখানে দাঁড়িয়ে যদি এই চেহারা হয় এবং রাজ্য সভাপতি সবাই যদি সেই চেহারা হয়, চূড়ান্ত ফ্লপের জায়গায় চলে গেছে পরিবর্তন যাত্রা। এবং পরিবর্তন যাত্রায় যে সাড়া পাওয়া গেল না, কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে রাজ্য নেতারা খুব ভালো করে অনুভব করছেন বলেই কপালে তাদের চিন্তার ভাঁজ পড়েছে।